প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো ভালো মেয়ে চেনার সবথেকে সহজ উপায়। আপনি সহজেই ভালো মেয়ে চিনতে পারবেন। ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে, তবেই আপনি সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলায় একটা কথা আছে, প্রত্যেক ব্যক্তির সফলতার পেছনে একজন নারীর হাত থাকে। এই কথাটা কতটা বাস্তব এখানে জানার বিষয়। ভালো মেয়ে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তার বিষয়ে অনেক কিছু জানতে হবে। মেয়ে মনের দিক থেকে কেমন কেমন তার চালচলন, কেমন পরিবেশ, সব কিছুটাই জানতে হবে। নারীকে কখনোই অসম্মান করা যাবে না। নারী যদি চায় তবে পুরুষের জীবন সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর বাগানে রূপ দিতে পারে। আবার নারী চাইলে পুরুষের জীবনকে প্রাণহীন মরুভূমিতে বানাতে পারে। জীবনে কোনো নারীকে সঙ্গিনী হিসাবে পেতে চাইলে তার বিষয়ে অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করুন। সব ছেলেই চায় একজন ভালো নারী তার জীবনে আসুক, কিন্তু কি করে বোঝা যাবে যে কোন নারী তার জন্য ঠিক? সব পুরুষের মনে মনে নারীকে নিয়ে আলাদা আশঙ্কা থাকে। যে সব আশঙ্কা পুরুষের মনে জাগে তার বেশিরভাগ নৈতিক ভাবনা হয়। সেই আকাঙ্ক্ষা ঠিক নয়। এমন কিছু বিষয় যা নারীর মধ্যে থাকা আবশ্যক, তবেই একজন নারী তার অন্তর থেকে সুন্দর হয় এবং সে যেই পুরুষের সঙ্গী হবে পুরুষের জীবনও সুন্দর করে তুলবে। যে স্ত্রীকে আপনি আপনার মনে জায়গা দেবেন বা জীবনে স্থান দেবেন, সেই নারীর মধ্যে ধৈর্য অবশ্যই থাকতে হবে। এমন নারী যার মধ্যে ধৈর্য নাই, সে কখনোই কোনো পুরুষের সঙ্গী হতে পারে না। ধৈর্য মানুষকে সঠিক পথ দেখায়। নারীকে ধৈর্যের সাথে প্রত্যেককে মানিয়ে চলা উচিত। সাংসারিক জীবনে অনেক রকম ঘটনা ঘটে যা নারীকে সামলে নিতে হয়। একমাত্র নারীই পারে এক পরিবারকে সাজিয়ে সব রকম সুখ ও আনন্দ দিতে। সহ্য শক্তি প্রত্যেক মানুষের জন্য দরকার। সহ্য শক্তি যদি নারীর মধ্যে থাকে, সে সব কিছুই করতে পারে। যেমন করে কয়লা থেকে হিরে উৎপন্ন হয়, সেই রকমই নারী চাইলেই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আর সেই মেয়ের মধ্যে সহ্য শক্তি অবশ্যই থাকতে হবে, সেটাও আপনি লক্ষ্য করে নেবেন। একজন মেয়ের মধ্যে দয়া ঔষধের মতো কাজ করে। দয়া মেয়েকে একজন ভালো মা ও একজন আদর্শবান স্ত্রী করে তোলে। যে নারীর মধ্যে দয়া নেই, সে কখনোই ভালো মা বা ভালো স্ত্রী হতে পারে না। এমন মেয়ে থেকে দূরে থাকাই আপনার উচিত। এই গুণগুলি ভালো মেয়ে চেনার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে উল্লেখযোগ্য। এই গুণগুলো যদি কোনো মেয়ের মধ্যে থাকে, তাহলেই ভাববেন সেই মেয়েটি খুব ভালো। লোভ মানুষকে জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে নিয়ে যায়। সেটা যদি নারীর মধ্যে হয় তো সংসারকে সব থেকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে। যে নারীর মধ্যে লোভ কম, সে খুব সহজে পরিবারকে উন্নতির দিকে নিয়ে যায়। সেই নারীকে সংসারের দেবীও বলা যেতে পারে। কোনো মানুষের মধ্যে অহংকার থাকা উচিত নয়। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই নারী যদি কোনো বিষয়ে অতিরিক্ত অহংকার করে, তবে সে সংসারকে ধ্বংস করে দিতে পারে, এতে কোনো রকম সন্দেহ নেই। তাই কোনো মেয়ের মধ্যে যদি অহংকার বোধ দেখেন, তাহলে বুঝবেন সে মেয়ে মোটেও ভালো নয়। সেই সব মেয়েদের থেকে একটু দূরে থাকবেন।
রাগ প্রত্যেক মানুষকেই খারাপ পথে নিয়ে যায়। কোনো সঠিক সিদ্ধান্ত রাগের সময়ে নেওয়া যায় না। এই বিষয়টা মেয়েদের ক্ষেত্রে একই। তাই যে মেয়ের শরীরে বেশি রাগ, সে সঠিকভাবে ম্যানেজ করতে পারে না পরিবারকে, এবং পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে পারে না। যে মেয়ের মধ্যে অতিরিক্ত রাগ থাকবে, সেই মেয়ের থেকে আপনি একটু দূরে দূরেই থাকবেন। কারণ সেই মেয়েকে জীবনসঙ্গিনী করলে আপনার জীবন নরক হয়ে যেতে পারে। বর্তমান সময়ে মেয়েরা তাদের নিজস্ব স্বাধীনতা পেয়েছে, তাই ফ্যাশনের নাম করে বিভিন্ন ধরনের আঁকভঙ্গির পোশাক পরে থাকেন। তবুও সেই পোশাকের একটা তারতম্য থাকে। যেমন পোশাক পরে সে তার গুরুজনের কাছে এসে দাঁড়ালে কেউ লজ্জাবোধ করবে না, এমন পোশাক পরা উচিত। যে মেয়ের মধ্যে এই রকম উচ্চ ভাবনা থাকে, এমন মেয়ে সমাজের জন্য ঠিক। আর যে মেয়ে এইসব ভাবনা মনের মধ্যে আসেই না, নিজের খেয়াল খুশি মতো নিম্নমানের পোশাক পরে নিজের শরীর দেখিয়ে বেড়ায়, তেমন মেয়ে কারোর মাথা উঁচু করতে কখনোই পারে না। এমন মেয়ে থেকে দূরে থাকাই উচিত। যে মেয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে গুরুজনের সামনে যায়, তার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও নেই। তাই বলছি বন্ধুরা, এইসব মেয়েদের জীবন সঙ্গিনী করাটা খুবই বিপজ্জনক। এইসব মেয়েদের থেকে আপনি যত দূরে থাকতে পারবেন ততই ভালো। মেয়েদের মধ্যে একটা আলাদা বিষয় আছে, যেটা হলো তার চালচলন। যেমন পুরুষের থেকে সম্পূর্ণ আলাদা। চালচলন বলতে তার ব্যবহার। আপনি সেই মেয়ের মধ্যে দেখবেন গুরুজনের প্রতি কতটা সম্মান আর ছোটদের প্রতি কতটা ভালোবাসা তার মনের মধ্যে আছে, সেইটা লক্ষ্য করতে হবে। যদি দেখেন ছোটদের প্রতি ভালোবাসারে খুব ভালো, তাহলে সেই মেয়ে জীবন সঙ্গিনীর পক্ষে খুবই ভালো। সবশেষে বলবো, মেয়েরা হলো পুরুষের মেরুদণ্ড। প্রত্যেক মানুষকে একজন নারীর জন্ম দিয়ে পালন করে বড় করে। তাই কখনো মেয়েদের ভালো মন্দ বিচার করে তাদের ছোট করবেন না। সবারই মধ্যে কিছু না কিছু দোষগুণ থাকে, তাই সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারলেই জীবন সুখের হয়ে উঠবে। এই ভিডিওটার উদ্দেশ্য হলো, যা যা খারাপ গুণ আছে সেগুলো ত্যাগ করে যা ভালো গুণ আছে তা পড়ে নিজের জীবনে সেই সব গুণের বিকাশ ঘটানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন।